শুধুমাত্র জিরে বাটা দিয়ে ইলিশ মাছের এরকম একটা পাতলা ঝোল থাকলে আর কোনো কিছুরই দরকার হয় না। শুধু এই একটা তরকারি দিয়েই 2 প্লেট ভাত অনায়াসেই খেয়ে নেওয়া যায়। আপনি বুঝতেই পারবেন না যে কখন প্লেটের ভাত শেষ হয়ে গেল। তো এখানে আমি ইলিশ মাছগুলা লবণ হলুদ মেখে নিয়েছি। এবার আমি চুলায় একটি কড়াই দিব, তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে 1/4 কাপ পেঁয়াজ কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে এটা একটু বাদামি করে ভেজে নিব। এটা ভাজা হলে এবার এর মধ্যে আমি 1 চা চামচ জিরা বাটা দিয়ে একটু ভেজে 1/2 চা চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে আমি সামান্য একটু পানি দিব। এবার পানি দিয়ে এর মধ্যে আমি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিব, দিয়ে আমি উপরে তেল উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো উপরে তেল উঠে আসলে আমি এখানে কচু দিয়ে দিব। কচুটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। কচু দিয়ে এর মধ্যে এখন আমি বেগুন আর কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে আমি 2 মিনিট কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে এর মধ্যে আমি এখন আগে থেকে ওই লবণ হলুদ মাখানো মাছগুলা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। তো ঝোলটা যখন একটু টেনে আসবে তখন আমি এর মধ্যে 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়ে চুলা থেকে নামিয়ে নিব। এই তো রেডি হয়ে গেল অসম্ভব মজার ইলিশ মাছের ঝোল। এই পাতলা ঝোলটা শুধুমাত্র জিরে বাটা দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। একবার আপনারা এভাবে অবশ্যই বাসায় রান্না করে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে পাশে থাকবেন। তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।